অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল নিয়ে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের এনার্জি বাড়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে কেউ বাজে মন্তব্য করবেন না। প্রথমেই বলি, এই রাশি যে চক্র যে ফল আমরা বলি বা রাশিফল, সাপ্তাহিক লগ্নফল, এগুলো হচ্ছে দুভাবে বলা হয়। এক হচ্ছে চন্দ্র রাশি ধরে, আর হচ্ছে লগ্ন রাশি ধরে, লগ্ন ধরে। তা আমি যেটা বলি সেটা হচ্ছে চন্দ্র রাশি ধরে। তা এই রাশিফল কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে অর্ধেক মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। এখন এই রাশিফলের ব্যাপার নিয়ে আমি এরপরেই একটা ভিডিও দেব, প্রতিকার রাশিফল, কেন রাশিফল সবসময় মেলে না। অনেকেই আমরা রাশিফল দেখি, আমি নিজেও দেখি, বিভিন্ন চ্যানেলে আমি নিজেও দেখি। এটা কোথাও আমার প্রেডিকশান এবং অন্যান্য যে সবার প্রেডিকশান, তাতে দেখা যায় কোথাও অল্প কিছু মেলে, কোথাও আবার কারো ক্ষেত্রে সম্পূর্ণটা মিলে যায়, কিন্তু কিছুটা গাইডেন্স পাওয়া যায়। এটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে কিছুটা গাইডেন্স নেওয়া, সেই নিয়ে আমাদের জীবনটা, প্রতিদিনের জীবনকে চালিত করা। তা আমি এখন শুরু করছি। প্রথমে আমরা এই যে সপ্তাহটা, এই সপ্তাহে রাশিফল 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে মন্তব্য করবেন না। এখন এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ ঘটবে, সমাবেশ হয়ে আছে সেটা হচ্ছে সিংহে রয়েছেন রবি, বুধ, তুলায় রয়েছেন চন্দ্র, মিথুনে রয়েছেন মঙ্গল, বৃষে রয়েছেন বৃহস্পতি, কন্যায় রয়েছেন শুক্র, কেতু, কুম্ভে রয়েছেন বক্রী শনি এবং মীনে রাহু। এখন এই চন্দ্র এই যে রাশি এবং নক্ষত্র পরিক্রমা করেন, তাতে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এই রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে চন্দ্র তুলা রাশিতে 7ই নক্ষত্র থেকে মকরে উত্তরাষাঢ়া নক্ষত্র পর্যন্ত তিনি পরিভ্রমণ করবেন। আর এই সময় যে তিথি সঞ্চার হবে, যে তিথিগুলো আমরা পাবো, সেটা হচ্ছে শুক্লা পঞ্চমী থেকে শুক্লা একাদশী পর্যন্ত। এখন প্রথমেই আমরা দেখব এই মেষ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল, শুভ সংখ্যা কী এবং কোন দিকটা শুভ, কোন দিকে গেলে, কোন দিক থেকে কাজ শুরু করলে তাদের কাজটা শুভ হবে। মেষ রাশি জাতকদের এই সপ্তাহটা অত্যন্ত শুভ হবে। কর্মে তাদের দায়িত্ব বৃদ্ধি পাবে, আর্থিক প্রাপ্তি ঘটবে। কিন্তু এই যে আর্থিক প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে যে দায়িত্ব বৃদ্ধি হবে, এর আবার একটা অন্য সাইডও আছে, সেখান থেকে কিছুটা আর্থিক ক্ষতি হবে। এবং যারা কর্মক্ষেত্রে, যারা সার্ভিস সেন্টারে আছেন, কোনো গভর্নমেন্ট সার্ভিস বা যেখানে যে সার্ভিসে ট্রান্সফার হয়, সেরকম সার্ভিসে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারেবল জবের ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কোনো কাজে যদি এই মেষ রাশির জাতক জাতিকারা অংশগ্রহণ করতে চান, তাহলে তারা মানসিক একটা আনন্দ
লাভ পাবেন। বন্ধুদের সঙ্গে এবং পারিবারিক পরিবারের সকলের সঙ্গে এই সময়টা তাদের ভালো কাটবে, আনন্দে কাটবে। মানসিক চাপ যেটা ছিল সেটা ধীরে ধীরে নেমে আসবে। কেরিয়ার এবং ব্যবসা দুটোতেই তারা বর্তমানে দেখা যাচ্ছে সাফল্য লাভ করতে পারবেন, ডেভেলপমেন্ট হবে তাদের। দাম্পত্য জীবনেও সুখ আসবে, কিন্তু এই যে আপনার বন্ধু বান্ধব যা সঙ্গটা রয়েছে তাদের এই সপ্তাহটার সঙ্গে খুব কেয়ারফুলি চলতে হবে, কেননা কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনাদের আনন্দের বিঘ্ন পড়তে পারে। সেই জন্য কেয়ারফুলি তাদের সঙ্গে ডিল করতে হবে। খরচটা বেড়ে যাবে, খরচ বাড়লেই সাধারণত একটা টেনশন হয়, যার ফলে আমাদের সেটা কী হবে, মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে। যেসব লোকেদের সঙ্গে আপনার সঙ্গ করতে পছন্দ হবে না, তাদেরকে ভালো লাগে না, তাদের থেকে দূরে থাকুন, চেষ্টা করুন দূরে থাকতে। লগ্ন ফলে দেখা যাচ্ছে এই সপ্তাহের লগ্ন ফলে, যেটা মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকে জন্মগ্রহণ করেছেন তাদের সময়োচিত সাহস এবং উপস্থিত বুদ্ধির দ্বারা তারা বিপদ থেকে রক্ষা পাবেন। নাক কান গলা মানে ইএনটি জাতীয় কোনো রোগে কিন্তু এই সপ্তাহে তাদের কষ্ট পেতে হবে। ইএনটি জাতীয় নাক কান গলা চোখ এইসব দিয়ে ইএনটি জনিত সমস্যায় তারা ভুগবে। এখন এ হচ্ছে লগ্নফল। শুভ সংখ্যা মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রথমে দেখব সাপ্তাহিক রাশিফল এবং তারপরে দেখব সাপ্তাহিক লগ্নফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের যে সমস্ত কাজগুলো আটকে ছিল, সাফল্য লাভ করছিল না, কাজগুলোর ক্ষেত্রে সাফল্য পাচ্ছিলেন না, তারা এই সপ্তাহে সেই সব কাজে সাফল্য পাবে। যারা গভর্নমেন্ট সার্ভিস সেক্টরে আছেন, কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রে এই সময়টা একটা ভালো সময়। যদি কোনো নতুন সম্পত্তি প্রপার্টি কেনার ইচ্ছা করেন, লগ্নি করার ইচ্ছা করেন, সেই ক্ষেত্রে করতে পারেন, তবে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, কেননা তারা যদি চিন্তা ভাবনা না করে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু তাদের লস হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, অর্থক্ষতি হবে। দাম্পত্য জীবনে এই সময়টা খুব একটা ভালো থাকবে না, বৃষ রাশির জাতক জাতিকাদের মনোমালিন্য হতে পারে। তাই আপনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার সময় সতর্কতা অবলম্বন করা অতিশয় বাঞ্ছনীয়। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। দূরে কোথাও যদি যান, কারে করে বা বাইকে করে বা স্কুটিতে করে, তবে খুব কেয়ারফুলি চালাতে হবে, ড্রাইভ করতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকারা যদি তরল পদার্থের ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে একটু অসুবিধা হলো, কিন্তু সেখানে তাদের একটা অর্থাগমের সম্ভাবনা রয়েছে। আর যারা বিদেশে যাবার জন্য
চেষ্টা করছিলেন, সেই সব ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের একটা সুযোগ আসতে পারে, টাকা পয়সা জোগাড় হয়ে যেতে পারে, অপ্রত্যাশিত সুযোগও হাতের মুঠোয় চলে আসতে পারে। প্রথম দিকে, সপ্তাহের প্রথম দিকটা, ফার্স্ট সাইডটায় দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন উপায়ে তারা একটা অর্থের ফ্লো আনতে পারবেন, অর্থ জোগাড় করতে পারবেন। কর্মদক্ষতার কারণে যারা সার্ভিস সেক্টরে আছেন, কর্মদক্ষতার কারণে তাদেরও প্রমোশনের একটা সম্ভাবনা রয়েছে। লগ্নফলে দেখা যাচ্ছে বিশ্বলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। ইমোশনটাকে কন্ট্রোল না করলে কিন্তু তারা বিপদে পড়তে পারেন, বিপত্তি দেখা দিতে পারে। আর কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার মাদার সাইড থেকে একটা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি অ্যানিমিয়ায় ভুগছেন তাদের সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, কেননা এই অ্যানিমিয়ার ফলে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এই সময়। বিশ্বরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কি যে মোটামুটি তাদের এই সপ্তাহটা ভালো যাবে, মোটামুটি যাবে, খুব একটা ভালো যাবে না, মোটামুটিভাবে যাবে। আর্থিক অবস্থা আগের থেকেও হলেও একটু ডেভেলপমেন্ট হবে। তবে তারা যদি লাক্সারিয়াস লাইফ লিড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু তাদের টাকা পয়সা জলাঞ্জলি যাবে, অর্থহানি হবে এবং পরবর্তীকালে দেখা যাবে যে তাদের অর্থকষ্ট তারা ভুগছেন। বন্ধুদের সঙ্গে সময়গুলো ভালোই কাটবে, মজা করেই কাটবে। আপনার এই মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানদের কোনো শুভ খবর লাভ করতে পারেন সন্তানদের জন্য, সেই কারণে মনে আনন্দ লাভ হবে। এত কর্মব্যস্ততার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এত কর্মব্যস্ততা থাকবে, তার ফলে তাদের পরিবার পরিজনদের প্রতি দৃষ্টি না দেওয়ার ফলে একটা আত্মগ্লানি তাদের মনে আসবে যে আমি কিছুই করতে পারছি না, দেখতে পাচ্ছি না। আর অনেক দিনের কাজ যেগুলো তারা করতে পারেননি এই সপ্তাহে সেগুলো তারা কমপ্লিট করতে পারবেন। লগ্নফলে দেখা যাচ্ছে মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের এই সপ্তাহে কোনো ঝগড়া বিবাদে না জড়ানোই ভালো, সেক্ষেত্রে তারা একটা পুলিশি ঝামেলায় পড়ে যেতে পারেন। সুতরাং এই পুলিশি ঝামেলায় গেলে কিন্তু তাদের অনেক বিড়ম্বনা সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে এই ঝগড়া বিবাদ তাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। দাম্পত্য জীবনেও একটু কেয়ারফুলি চলতে হবে, কেননা এই সপ্তাহে দাম্পত্য জীবনে একটু অশান্তি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নিজের শরীরের দিকেও তাদের নজর দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। এলো লগ্নফল। এবার মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তাদেরও যে সমস্ত কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো তারা কমপ্লিট করতে পারবেন। এই সময়
আপনার সন্তানদের জন্য যে যে একটা পারফরমেন্স আশা করছিলেন, সেই পারফরমেন্সটা তারা পূর্ণ করতে পারবে, আপনার আশা ফুলফিল হবে। যদি তারা কোনো পরীক্ষা টরীক্ষা দিয়ে থেকে থাকে, তাহলে সেই পরীক্ষায় তারা যথেষ্ট ভালো ফল পাবে, লাভ করবে। আর এই সময় কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট যদি তারা করতে চান, তাহলে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে, বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে, বিবেচনা করে তবেই তারা ইনভেস্টমেন্ট করবে। যদি আপনার বিবেক সায় না দেয়, মন সায় না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু লস হবে। যারা নাকি গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা তারা সেক্ষেত্রে করতে পারেন, সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তবে সবার সঙ্গে যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে ভালো করে কনসাল্ট করে নিয়ে তবেই করা ভালো হবে। কেন আপনার ক্ষেত্রে কিন্তু বন্ধু বেশি অনেক শত্রু রয়েছে। এই শত্রুদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে বন্ধুত্বের না করাই ভালো হবে, কেন তাদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা হবে। আবার দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, তারা আশা অনুযায়ী তারা সাফল্য লাভ করতে না পারার ফলে তাদের ভিতরে একটা হতাশা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি অনিদ্রাজনিত রোগ থাকে, তা সেটাকে কন্ট্রোল একটু সারিয়ে নেওয়া ভালো। কেন অনিদ্রা রোগিত যোগের সমস্যায় কিন্তু দেহে ক্লান্তি এবং মানসিক আনন্দ নষ্ট হবে। একটু অ্যালার্ট থাকতে হবে, আপনার অর্থ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বা পকেট মারিতে বা পকেট থেকে টাকা পড়ে গেল, এরকম একটা ব্যাপার আছে। আবার কোনো পাহাড়ে বা সমুদ্রে যাওয়ারও একটা ভ্রমণের চিন্তা রয়েছে। কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। এই ইমোশন কিন্তু অনেক আমাদের ক্ষতি করে দেয়। যারা নাকি ফরেন লাক্সারিয়াস গুডের ব্যবসা করতে চাইছেন, তারা করতে পারেন, কেন সেই ক্ষেত্রে তাদের সাফল্য লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোনো দুঃসাহসিক কাজে এই সপ্তাহে কর্কট লগ্নের জাতক জাতিকাদের না এগোনোই ভালো হবে, এড়িয়ে যাওয়াই ভালো হবে। যদি পারেন তাহলে এই কর্কট লগ্নের জাতক জাতিকারা বেশ সুন্দর কোনো মন পছন্দ জায়গায় তার ভ্রমণে যেতে পারে। কর্কট রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক তাদের হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে যে অত্যন্ত শুভ সময়। যারা ব্যবসা করছেন তাদেরও শুভ সময়, তারাও ভালো লাভ পাবেন। নতুন কর্ম উদ্যোগের ফলে তাদের একটা অভাবিত সাফল্য লাভ করবেন তারা। যারা চাকরি ক্ষেত্রে আছেন তারাও পাবেন, যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তারাও পাবেন। এবং সচেষ্ট হলে তারা অর্থ উপার্জন করতে পারবেন, কেন অর্থাগমের একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় উজ্জ্বল একটা সম্ভাবনা রয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের বক্ষজনিত যদি কোনো সমস্যা থাকে, যদি তারা বক্ষ পীড়ায় ভোগেন,
বক্ষজনিত কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে, কেন তাহলে কিন্তু তারা বিপদে পড়তে পারে। স্ত্রীর কাছ থেকে একটা কোনো ভালো উপহার পেতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। আবার সিংহ রাশির জাতিকা যারা আছেন তারাও স্বামীর কোনো সুখবরে তাদের মনে আনন্দ লাভ করতে পারবেন, আনন্দ আসবে, পরিবারের সকলের সঙ্গেই তারা ভালোই সময় কাটাতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকারা মানসিক যে একটা চাপ ছিল এই সিংহ রাশির জাতক জাতিকাদের, তাদের সেই চাপটা এই সপ্তাহে দেখা যাচ্ছে কমে যাবে। সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন যারা নাকি সফটওয়্যার কাজের সঙ্গে যুক্ত, কম্পিউটার কাজের সঙ্গে যুক্ত, তাদের একাধিক পথে একটা উপার্জনের সুযোগ আসবে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনাও ঘটবে সিংহ লগ্নের জাতক জাতিকাদের, তাতে মন শান্ত রাখা সহায়ক হবে, তাদের রাখতে পারবেন তারা মনকে শান্ত। কোনো সদ্গুরুর সন্ধান পেতে পারেন, করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে এই সিংহ লগ্নের জাতক জাতিকারা ভালোই থাকবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে যে তাদের এই সপ্তাহে মনের কোনো ইচ্ছা, বিশেষ ইচ্ছা, সেটা কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরি করছেন এবং যারা চাকরির খোঁজ করছেন, সার্ভিসের খোঁজ করছেন, তারাও নতুন কোনো একটা চাকরি তারা অফার পাবেন, পেয়ে যেতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করতে চাইছেন বা রহস্যবিদ্যার চর্চা করতে চাইছেন, তারা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা অনুরাগ জন্মাবে, তারা সেদিকে মনোযোগ দেবেন, চেষ্টা করবেন শিখতে। যারা শিক্ষার্থী আছে তাদের শিক্ষায় জ্ঞান প্রসার হবে, আরও তাদের জ্ঞান বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে তাদের খরচা হবে, তবে মনের ইচ্ছা কিন্তু তাদের পূর্ণ হবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকায় বা শেয়ারে বিনিয়োগ না করাই ভালো হবে। বিনিয়োগ করা উচিত হবে না, কিছুদিন বন্ধ রাখা দরকার এটাকে। বৃত্তি শিক্ষায় যারা আছেন, প্রফেশনাল কোনো এডুকেশন নিচ্ছেন, তারা সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন। পতঙ্গবাহিত যদি কোনো রোগ তারা ভুগে থাকেন তাহলে তাদের অবশ্যই আগে খুব কেয়ারফুলি ট্রিটমেন্ট করানো দরকার। শত্রুর শক্তি বৃদ্ধি হবে এই সময়, তাই খুব সাবধানে থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের দেখা যাচ্ছে কোনো সে সার্ভিস ক্ষেত্রে হোক বা বিজনেস ক্ষেত্রে হোক, কোনো পদস্থ যারা ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনায়, একটা গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় সেটা সাফল্য লাভ ঘটবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৌলিক যে চিন্তাধারা তাদের এই কন্যা লগ্নের জাতক জাতিকাদের, সে মৌলিক চিন্তাধারার তারা একটা স্বীকৃতি পাবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন।
ভাই বোনের সঙ্গে যে ঝগড়া বিবাদ ছিল, পুরনো ঝগড়া বিবাদ, সেটাও তাদের মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে তাদের লাভ হবে, আর্থিক উন্নতি ঘটবে, কর্মক্ষেত্র তাদের উন্নতি ঘটবে। তবে বন্ধু বেশি যে শত্রু আছে, দুর্জন আছে, তাদেরকে কিন্তু উপেক্ষা করতে হবে, অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু তাদের বিপদ আছে। কর্মক্ষেত্রে আপনার শত্রু আছে, সুতরাং সেদিকেও কেয়ারফুলি থাকতে হবে। কোনো তর্কাতর্কিতে, ঝগড়া ঝাঁটিতে না জড়ানোই ভালো হবে। কর্মক্ষেত্রে বা সামাজিক স্তরে দুক্ষেত্রেই দুর্ঘটনা ঘটতে পারে, দেহে বড় ধরনের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই কেয়ারফুলি চলাফেরা করতে হবে। যদি গাড়ি চালান, বাইক চালান, স্কুটি চালান, গাড়ি চালান, মোট কথা আপনি যে দ্বিযান চক্রই চালান বা চতুর্যান চক্রই চালান, খুব কেয়ারফুলি চালাতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। লগ্নফলে দেখা যাচ্ছে তুলা লগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্র সুখ আসবে। নতুন কোনো স্কিমের জন্য বা প্ল্যানিংয়ের জন্য টাকার প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনারা অনেকেই হয়তো ফিনান্সিয়াল ক্ষেত্রে লোনের একটা চেষ্টা করতে পারেন, আবেদন করতে পারেন। লৌকিকতার কারণে এই তুলা লগ্নের জাতক জাতিকাদের বহু ব্যয় হওয়াতেও কিন্তু তারা গঞ্জনা স্যাটিসফাইড দিতে পারবেন না, স্যাটিসফ্যাকশনটা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের সমালোচিত হতে হবে, কিন্তু বক্তা হিসাবে এই তুলা লগ্নের জাতক জাতিকাদের একটা সুনাম বৃদ্ধি হবে। তুলা লগ্নের জাতক জাতিকাদের এবং তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল, এই 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2024। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায় যে সমস্ত কাজগুলো আটকে ছিল, যে সমস্ত বাধা ছিল, সেই বাধাগুলো তাদের এই সপ্তাহে কেটে যাবে, সব কাজই তারা করে নিতে পারবেন। তবে তাদের পারিবারিক কিছু দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু তাদের পারিবারিক একটা অসন্তোষ বৃদ্ধি হবে। আর পরিবারের সকলের সঙ্গেই যদি তারা ভালো থাকেন, তাহলে কিন্তু সকলের সঙ্গেই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কটাও ভালো সম্পর্ক হবে। যারা নাকি মডেলিং করছেন, যে সমস্ত জাতিকা এই বৃশ্চিক রাশির জাতিকা যারা মডেলিং করছেন, তারা পুরুষরাও অনেক সময় মডেলিং করে, জানি না এই ক্ষেত্রে আমার ততটা জ্ঞান নেই। তবে যারা মডেলিংয়ের কাজে যুক্ত আছেন তাদের পক্ষে এই সময়টা খুবই ভালো সময়। যারা সরকারি চাকরি করছেন তাদের পক্ষেও খুবই ভালো সময়। তবে কারোর সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদ তর্ক এগুলিতে জড়াবেন না। যারা নাকি আপনাদের পৈতৃক ব্যবসা, যাদের পৈতৃক ব্যবসা আছে, সেখানে যারা ইনভেস্ট করেছেন, মূলধন বিনিয়োগ করেছেন, সেখান থেকে স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্ট না আসার ফলে একটা হতাশা আসতে পারে, হতাশা আসার সম্ভাবনা রয়েছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শেয়ার বা ফাটকায় বিনিয়োগ করবেন না, কিছুদিন বন্ধ রাখুন। বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, তাদের হঠকারী সিদ্ধান্তের ফলে কিন্তু
অর্থগতি হয়ে যাবে। চট করে ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনাদের অর্থগতি হবে, সেই সঙ্গে মানহানি হবে। মানহানি আর অর্থগতি দুটো একসঙ্গে করা ঠিক হবে না, তাই কেয়ারফুলি সমস্ত কিছু ডিসিশন নিতে হবে। চিন্তা ভাবনা বিচার বুদ্ধি এগুলোকে প্রয়োগ করে তবে ডিসিশন নেবেন। গুপ্ত শত্রু আপনার আছে, সুতরাং তাদের কথা চিন্তা করে মনে একটা দুশ্চিন্তা থাকতে পারে। তবে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে দেখা যাচ্ছে যেটা তাদের নিশ্চিন্ত পাওনা, যেটা তারা পাবেন সেটা তারা এই সপ্তাহে পেয়ে যাবেন। শারীরিক সমস্যা তো অল্প বিস্তর কিছুটা লেগেই থাকবে, প্রত্যেকেরই আছে, আমাদের কিছুটা থাকবে, তবুও কেয়ারফুলি থাকতে হবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল 8ই সেপ্টেম্বর 2024 থেকে 14ই সেপ্টেম্বর 2024। ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সময় কিন্তু স্টার্ট হতে যাচ্ছে, শুরু হবে। যাদের শ্বশুরবাড়ির সঙ্গে, ধনুরাশির জাতক জাতিকাদের যাদের শ্বশুরবাড়ির সঙ্গে একটি সমস্যা ছিল, প্রবলেম ছিল, বনিবনা ছিল না, সেটা কিন্তু এবারে মিটে যাবে, ধীরে ধীরে সেটা ভালো হয়ে যাবে। পরিবারে যে সমস্যা ছিল সেটাও আগের থেকে অনেক কন্ট্রোল হবে, সমস্যা কমে যাবে। কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে, যোগ দিতে পারেন। ভাই বোনের কাছ থেকেও তারা এই ধনুরাশির জাতক জাতিকারা বিশেষ সহযোগিতা পাবেন। বন্ধুদের কোনো শুভ কাজেও আমন্ত্রিত হতে পারেন। আর এই সময় যারা লটারিতে বিনিয়োগ করতে চান, লটারি কাটতে চান, এই ধনুরাশির জাতক জাতিকারা তারা কিন্তু কাটতে পারে, তাদের একটা ভালো সময় দেখা যাচ্ছে। আমি প্রতি সপ্তাহে একটা করে লাকি নাম্বার বলি, এই সপ্তাহেও বলছি। তা লাকি নাম্বার দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন, যদি হয়ে যায় কিছু। তা বেশি কাটবেন না, অল্প ইনভেস্ট করবেন, কেন অতি লোভে তাঁতি নষ্ট হয়। যারা বৃত্তিগত প্রশিক্ষণ নিচ্ছিলেন, এই বৃত্তিগত প্রশিক্ষণে তাদের একটা ভালো সুযোগ আসবে, নামী কোনো সংস্থায় তারা একটা কাজের সুযোগ পাবে। হ্যাঁ, আগেই বলেছি লটারির ক্ষেত্রে আপনারা পাবেন, তবে সেক্ষেত্রে বেশি কাটলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। অল্প অল্প করে কাটবেন, 10, 20, 30 এর মধ্যেই থাকবে, সেটা না হলেও গায়ে লাগবে না। আইন আদালতকে যাতে না যেতে হয় সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে। ঝগড়া বিবাদে যাবেন না, বারবার করে বলছি। কর্মক্ষেত্রেও একটা ডেভেলপমেন্টের ভালো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। চিন্তা ভাবনা বুদ্ধি বিচার বিবেচনা করে চলুন। আলস্য উদাসীনতায় কিন্তু আপনাদের এই ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সুযোগটা হাতছাড়া হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারোর সঙ্গেই শত্রুতা করতে যাবেন না, কেন আপনার যে এখন স্টার পজিশন, তাতে আপনি শত্রুতায় কারোর সঙ্গে এঁটে উঠতে পারবেন না। তাই সাইলেন্টলি থাকুন, নিজের ভাব নিয়ে থাকুন, উন্নতি করার চেষ্টা করুন, ধীরে ধীরে আপনার উন্নতি হবে। ধনুলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের বাক কথাবার্তাকে খুবই কন্ট্রোল করে চলতে হবে, খুবই ভেবে চিনতে বলতে হবে। অপ্রিয় সত্য কথা বলবেন না, দরকার নেই বলার আপনার।
বলবেন না। অপ্রিয় সত্য কথা বললে আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে কিন্তু অপ্রিয় হয়ে যাবেন। সুতরাং বর্তমানে আপনি অপ্রিয় সত্য কথা বলা বন্ধ করুন। এর ফলে হয়তো অপদস্থ হবেন, অপমানিত হবেন, কী দরকার আছে? একদম বলতে যাবেন না। বক্তা হিসাবে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে। তবে ইএনটি সমস্যায় নাক, কান, গলা, চোখ, মুখ এইগুলো নিয়ে কিন্তু আপনার এই সপ্তাহে, এই ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু কষ্ট ভোগ হবে। তাই রোগ হলে ডাক্তারের পরামর্শ নিন। ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে 7, আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। আপনার কোনো শুভ কাজ করতে গেলে উত্তর পূর্ব দিকটা বেছে নেবেন। আপনার টার্ন নিয়ে সেই দিক থেকে কাজটা করবেন। যখন যাবেন ওইদিকে টার্ন নিয়ে তারপরে আপনাদের গন্তব্য দিকে যান। যদি সেটা উত্তর পূর্ব দিকে হয় খুবই ভালো। এই হচ্ছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। মকর রাশির এই 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2024। তো মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সময় তাদের যে পরিবেশ, যে সারাউন্ডিংস তারা আছেন, সেইটা তাদের বর্তমানে অনুকূলে আছে। তাদের মেন্টাল যে একটা প্রেশার ছিল সেটা কমে যাবে। আর তাদের যে প্রপার্টি সংক্রান্ত যে ডিসপুট ছিল, যে বিবাদ ছিল, সেটাও তাদের মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের। সকল কাজেই আপনার ভাই বোনরা আপনার সহযোগিতা করবে। তবে কথাবার্তা এবং আচার আচরণের উপরে কন্ট্রোল রাখতে হবে, নজর দিতে হবে যাতে সেগুলো ভালো হয়, চেষ্টা করতে হবে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, সবার সঙ্গেই একটা সদ্ভাব বজায় থাকবে, খুব শুভ সম্পর্ক থাকবে। কর্মে যারা নাকি একটা পরিবর্তন চাইছিলেন, সংস্থাগত পরিবর্তন চাইছিলেন, সেটাও সাফল্য ঘটবে তাদের। সময়চিত নিজেকে কন্ট্রোল রাখলে, যদি স্থির বুদ্ধি রাখেন, তাহলে এই বুদ্ধির ফলে, সময়চিত সাহসের ফলে সমস্ত বিপর্যয়কে আপনি সামলে মর্যাদা ফিরে পাবেন। আপনি নিজের উপর কনফিডেন্স চলে আসবে। আর বিলাসিতায় কিন্তু রাশ টানতে হবে। বেশি লাক্সারিয়াস জীবন যাপন না করাই ভালো হবে। তাহলে কিন্তু টাকা পয়সা বেশি খরচা হয়ে যাবে, এবং এই টাকা পয়সা বেশি খরচা হয়ে গেলে সমস্যায় আপনি পড়বেন। মকর রাশির জাতক জাতিকারা পড়বেন। ঘাড়ে এবং বা পিঠে হয়তো হঠাৎ একটা পেইন হতে পারে, তাই সেদিকে যাতে সেটা না সেরে যায় বা হলে পরে তার একটা প্রতিকার করতে হবে। যদি অ্যাপেন্ডিসাইটিস, পেটে কোনো অ্যাপেন্ডিসাইটিস বা ওই ধরনের পেটে কোনো ব্যথা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিন। কেন একটা অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে এই মকর রাশির জাতক জাতিকাদের। মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের যারা নাকি কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়েছেন, তাদের খুব বেশি ভালো ফল আশা না করাই ভালো। এবং যারা নাকি সন্তানদের পড়াশোনার ব্যাপারে একটা এক্সপেকটেশান রাখছেন, সেক্ষেত্রে তাদের তাদের এক্সপেকটেশনটা পূর্ণ হবে। সেই গর্ববোধ করবেন তারা সন্তানের কারণে। যারা নাকি এই মকর রাশির জাতক জাতিকারা বেদ পুরাণ ইত্যাদি পড়াশোনা করেন, পাঠ করেন বা শোনেন, তাদের একটা মানসিক শান্তি লাভ ঘটবে। এই মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, মকর লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5,
এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না। এবারে আমরা দেখব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় তাদের অনুকূলেই থাকবে, এনভায়রনমেন্টটা তাদের পক্ষেই থাকবে। আর দাম্পত্য সুখ তারা পাবেন এই সময়, স্ত্রীর সঙ্গে তারা ভালোই থাকবেন, বাবা মায়ের সঙ্গেও তাদের সম্পর্কটা ভালো থাকবে। যারা নাকি কুম্ভ রাশির জাতক জাতিকারা আছে তারা তাদের পিতা মাতার সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তাদের আশীর্বাদে, এই পিতামাতার আশীর্বাদে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের অনেক বেশি সাফল্য পাবেন, অনেক তারা বড় হতে পারবেন। মাথা ঠান্ডা রেখে তাদের কাজ করতে হবে। যারা পড়াশোনা দিকে আছেন তারা ভালো করে পড়াশোনা করুন, আপনাদের সামনে অনেক ডেভেলপমেন্ট আছে। দাম্পত্যকালীন জীবনেও আপনারা সুখ লাভ করবেন। এরপরে আমরা দেখব লগ্নজনিত ফল। লগ্নজনিত ফলে দেখা যাচ্ছে কি, লগ্নজনিত ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের একটা যেটা নাকি পৈতৃক ব্যবসা রয়েছে সেটাকে তারা এক্সপ্যান্ড করার জন্য, বৃদ্ধি করার জন্য আরও টাকা পয়সা ইনভেস্ট করতে চান, সেরকম একটা ভাবনা রয়েছে। সেই টাকাটা কিন্তু এই সপ্তাহে জোগাড় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, জোগাড় হয়ে যেতে পারে। আর যাদের লোন দিয়েছিলেন, যে সমস্ত আত্মীয় স্বজনকে লোন দিয়েছিলেন প্রয়োজনে দিয়েছিলেন, আপনি সাহায্য করেছিলেন, সেই টাকাগুলো পেতেই কিন্তু আপনার সেই আত্মীয় স্বজনের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে, বিরোধ বাড়বে এবং এই তাদের সঙ্গে জ্ঞাতি শত্রুদের এই কলকাঠি নাড়ানোর ফলে আপনি টাকা চেয়েছেন, তারা ক্রুদ্ধ হবেন। এই যে কলকাঠি তারা নাড়বেন, এই কলকাঠিতে কিন্তু আপনার পারিবারিক পরিস্থিতি যেটা ছিল সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে এগোতে হবে, খুব সাবধানে টাকা পয়সা যাতে পাওয়া যায় তার চেষ্টা করতে হবে। এই সময় মনে মনে এটাও আসবে যে আমি কোনো সদ্গুরু লাভের চেষ্টা করি, কোনো সদ্গুরুর পরামর্শ নিই, সেও চেষ্টা করতে পারেন। আবার মনে একটা বৈরাগ্য আসবে, যার ফলে তীর্থ ভ্রমণেরও একটা ইচ্ছা হবে। এখন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে চলেছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, মীন রাশির যে সমস্ত জাতক জাতিকা, তারা তাদের গৌরব বৃদ্ধি করতে পারবেন, খ্যাতি বৃদ্ধি করতে পারবেন। আর যে পরিবেশ, যে এনভায়রনমেন্টটা তার আছে, সেই এনভায়রনমেন্টটা তার খুবই আনন্দজনক অবস্থা থাকবে, মনোরম অবস্থায় থাকবে। দীর্ঘদিনে যে সমস্ত কাজগুলো আটকে ছিল সেগুলো সব হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এটা খুবই ভালো সময়, তারা ব্যবসায় লাভ করতে পারবেন। কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদের উচিত হবে কারোর সঙ্গে তর্ক বিতর্কে না জড়ানো। কেন বন্ধু বেশি শত্রু যারা আছেন তাদের কুটচালের ফলে কিন্তু আপনার বৈষয়িক ক্ষতি, মানসিক ক্ষতি, মানহানি ইত্যাদি ঘটার সম্ভাবনা রয়েছে। বিলাসিতায় ব্যয়টা কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সঞ্চয় ব্যাহত হবে। বাসে ট্রেনে একটু সাবধানে চলতে হবে, কেন পকেটমারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পকেট বা টাকা পয়সা পকেট থেকে পড়ে যেতে পারে, একটা রোগ ভোগে একটা দৈহিক ক্লান্তি আসতে পারে। তাই সেদিকেও নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। সপরিবারে কোথাও ভ্রমণের যদি পরিকল্পনা করে থাকেন, সেটাও দেখা যাচ্ছে এই সপ্তাহে বানচাল হয়ে যাবে। এবং কোনো গুরুজন অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা বিভ্রাট হয়ে ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাই সেদিকেও কেয়ার থাকতে হবে। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের অতিরিক্ত ইমোশন দেখা দেবে এই সপ্তাহে। এবং এই মীন লগ্নের জাতক জাতিকার যে অতিরিক্ত ইমোশন থেকে তাদের একটা প্রবলেম হবে, বিড়ম্বনা হবে। তাই অতিরিক্ত ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি কাউকে, এই মীন লগ্নের জাতক জাতিকারা যদি কাউকে উপকার করে থাকেন, আপনি চাইছেন আমাকেও তারা উপকার করবে, এই যে প্রতিকার, এই যে প্রতিদান, এরকম প্রতিদান আশা না করাই ভালো। যদি আপনি আশা করে থাকেন বা তাকে বলেন আমি তোমাকে করেছিলাম, তুমি আমার এখন অসুবিধা করো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপদস্থ, অপমানিত হবেন, এটারই সম্ভাবনা বেশি। অতিরিক্ত পরিশ্রম করার ফলে আপনার শারীরিকভাবে আপনি ক্লান্ত হবেন, মানসিকভাবে আপনি খুব ক্লান্ত হবেন। তাই নিজের শরীরটাকেও দেখতে হবে। যতটুকু আপনি করতে পারেন ততটুকুই করুন, অতিরিক্ত করবেন না। হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের লগ্নফল। এবার মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে শুভ সংখ্যা তা হচ্ছে 6, 7 এবং শুভ দিক যেটা, সেটা হচ্ছে তাদের পশ্চিম দিক। এই হলো এই সপ্তাহের সামগ্রিক রাশিফল এবং লগ্নফল। এই 8ই সেপ্টেম্বর 2024 থেকে 14ই সেপ্টেম্বর 2024। চ্যানেলটা যারা প্রথম দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা ক্লিক আমাকে এনার্জি যোগাবে। এবং ভালো লাগে যদি আপনাদের নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন আশা করি, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।